বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান শহরের শিয়ালডাঙ্গা এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, আটক এক বিজেপি কর্মী। বর্ধমান শহরে তীব্র উত্তেজনা। তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে হাতাহাতি। বিজেপির অভিযোগ, তারা যখন প্রচার শুরু করে বর্ধমান শহরে পুলিশ লাইন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে প্রচারের কাজে নেমেছিলেন, সেই সময় তৃণমূল নেতা শ্যামল রায়ের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। পাল্টা তৃণমূল নেতা শ্যামল রায়ের অভিযোগ, তারা যখন পুলিশ লাইন এলাকায় দেওয়াল লেখার জন্য চুনকাম করেছিলেন, সেই সময় তাদের দেওয়ালের ওপর বিজেপি স্টিকার লাগিয়ে চলে যায়। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। বিজেপির খোকন সেনের নেতৃত্বে 5 থেকে 6টি বাইক করে তারা এসে হামলা চালায় বলে অভিযোগ। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, একজনের হাতে পিস্তল দেখতে পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়, একে অপরের দিকে তেড়ে যায়, হাতাহাতি শুরু হয়ে যায়। তারপরই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটা হয়েছে যে আমাদের পার্টির পক্ষ থেকে, আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে পার্টির পক্ষ থেকে আমাদের প্রচার অভিযান চলছে, যার অঙ্গ হিসাবে আমরা আমাদের বর্ধমান শহর জুড়ে সমস্ত জায়গায় আমাদের সংগঠনের পক্ষ থেকে মানুষের কাছে যাচ্ছি। আমাদের প্রচার যে পত্রক আছে, সেই পত্রক আমরা মানুষের কাছে শান্তিপূর্ণভাবে পৌঁছাচ্ছি। এবং আমরা যখন আমাদের এই সামনের জিটি রোড ধরে ধরে সমস্ত দু সাইড আমরা প্রচার করতে করতে যাচ্ছি, তখন পুলিশ লাইনের ওই ভিতরের যে মার্কেট, ওই মার্কেটের উপর যখন আমরা পৌঁছাই, তখন অতর্কিতে ওখানে তৃণমূলের কিছু কার্যকর্তা আমাদের কর্মীদের উপর চড়াও হয়। এবং তারপরে আমাদের সংগত কারণেই আমরা আমাদেরকে আত্মরক্ষা প্রতিরোধ করতে হয়েছে। সেই প্রতিরোধে পিছটান নিয়েছে এবং তথাকথিত নিজেকে যিনি বীর পুঙ্গব ভাবেন বর্ধমান টাউনে এখন নতুন নতুন যিনি হালে হয়েছেন, বৈষ্ণব হয়েছেন আর কি, মাছ ছেড়েছেন। কী নাম? শ্যামল রায়। তিনি দৌড় মেরেছেন। আমাদের ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে অলরেডি প্রকাশিত হয়েছে, ওনারা দেখে নেবেন কীরকম দৌড়। শ্যামল রায় যেটা অভিযোগ করছে যে ওদের দেয়ালের ওপর বিজেপির স্টিকার মেরে দিয়েছে এবং ওদের কর্মীদের মারধর করা হয়েছে। না, সম্পূর্ণ সর্বৈব মিথ্যা। কোনো এই ধরনের ঘটনা ঘটেনি। এবং বিজেপি পার্টি গণতান্ত্রিক পার্টি, গণতন্ত্রের সমস্ত কিছু নিয়মকানুন মেনেই আমরা বলি পার্টি উইথ এ ডিফারেন্স। আপনাদের প্রচার করার সময় তৃণমূলই হামলা চলছে? অবশ্যই, যেমন এর আগের দিন জেলা সভাপতি করেছিল, ঠিক সেরকম। কী হয়েছে ঘটনাটা হয়েছে, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রচার অভিযান চালাচ্ছিলাম। পুলিশ লাইন মার্কেটে যখন আমরা প্রবেশ করি, তখন তৃণমূল কংগ্রেসে কিছু গুন্ডা আমাদের কর্মীদের উপর অতর্কিত আক্রমণ করে এবং আমরা প্রতিরোধ করি। আমাদের যারা কার্যকর্তা ওখানে ছিল, তারা একদম যৌথভাবে প্রতিরোধ করে এবং ওদের যে গুন্ডা একজন আছে বর্ধমান শহরে, শ্যামল রায় বলে, সে পিস্টান মারে, দৌড় মারে। আপনাদের কি কেউ আহত হয়েছে? না, আমাদের সেরকম। কিভাবে প্রচার অভিযান করছিলেন? আমাদের পরবর্তীকালে পৌঁছায়, ও এমনি অন্য কারণে ওখানে গিয়েছে। প্রচার অভিযান কিভাবে করছিলেন? প্রচার অভিযান আমরা প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি, বাসস্থানে যাচ্ছি, আমাদের প্রতিটা বাড়িতে যাচ্ছি, প্রতিটা ফ্ল্যাটে যারা বসবাস করে তাদের কাছেও যাচ্ছি, যারা মার্কেটে পথ চলতি মানুষ বাজার করতে আসছেন তাদের কাছেও পৌঁছাচ্ছি। আজকে কি পোস্টার লাগিয়েছিলেন? আপনাদের একজনকে কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, একজনকে তুলেছে। আমাদের সঙ্গে ছিল না, ওখানে দাঁড়িয়ে জায়গা ছিল। আপনারা কি এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, আমাদের লিখিত বই করা হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম কল্যাণ মাঝি, আমি বর্ধমান জেলা বিজেপি চিফ স্পোকসম্যান। ঠিক আছে। আমরা প্রত্যেক দিনের মতো আমাদের যে নির্বাচনী যে আমাদের কাজ চলছে, নির্বাচনের আগে যে বাড়ি বাড়ি গিয়ে প্রচার, তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার, জিটি রোড চত্বরে আমরা প্রচার করছিলাম। তো সেই প্রচার চলাকালীন তৃণমূলের গুন্ডা বাহিনী অতর্কিত আক্রমণ করে, জয় বাংলা স্লোগান দিতে থাকে, আমাদের কর্মীদের আক্রমণ করে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা আশঙ্কা করেছিলাম যে যেভাবে ক্রমাগত আক্রমণ বাড়ছে এবং আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা যেহেতু প্রচারে বেরিয়েছিলাম, তাই যখন আমাদের উপর আক্রমণ উঠে আসে, আমরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য, নিজেদের দেখুন ঢুইল মারলে তো পাটকেল খেতে যাবে, তখন আমরা নিজেদের রক্ষা করার জন্য যখন আমরা তার এগেনস্টে স্টেপ নিই, তখন তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা বাহিনী আছে, তখন তাদের ছুটতে বাধ্য করাই আমরা। তারা জায়গা ছেড়ে ছুটে পালিয়েছে, ভয় পেয়েছে, তৃণমূল স্থান ত্যাগ করেছে
ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে তাদের এই একত্রীকরণের জন্য তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, বুঝে গেছে আমাদের। এবং পরবর্তীকালে এবং সমস্ত ঘটনা মিটে যাওয়ার পর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী একজন তিনি কিন্তু সেই কার্যক্রমে ছিলেন না। পরবর্তীকালে সেই স্থানে তিনি যখন তার ব্যক্তিগত কারণে যান, তখন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে সেখানে একত্রিত হয়ে সেই একা পেয়ে সেই কর্মীকে আক্রমণ করে এবং তাকে প্রচণ্ডভাবে মানে তাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়, একবারে সেই আহত হয়েছেন। পুলিশ কর্মীরা এই তৃণমূলের চটিচাটা পুলিশ বাহিনী, মেরুদণ্ডহীন পুলিশ বাহিনী তাকেই অপরদিকে আবার থানাতে তুলে নিয়ে গেছে। আমরা তার নাম জয়ন্ত, আমরা অবিলম্বে ওনাকে কি মানে থানা কেন ওকে তুলে নিয়ে গেছে, আমরা আইন কানুন কী আছে আমরা সেটা দেখবো। এবং তৃণমূলকে আমরা বারবার বলছি যে প্রতিহিংসার রাজনীতি ওরা শুরু করেছে, যে প্রতিহিংসার রাজনীতি বর্ধমানের মুখে ক্রমাগত আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, এর কিন্তু ওরা করলে এবার কিন্তু শেষ আমরা টানবো। তৃণমূলের অভিযোগ যে তারা যখন দেওয়াল লিখন করছিল তাদেরকে দেওয়াল লিখন আচ্ছা, বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছে, যে এলাকায় প্রচারে যাচ্ছে, বেছে বেছে সেই এলাকাগুলো সেখানে তখনই তৃণমূল প্রচারে যাচ্ছে। এটা তো পায়ে পা লাগিয়ে তৃণমূল কংগ্রেস তারা ঝগড়া করার জন্য, অশান্তি করার জন্য তারা এই কাজটা করছে। রাজনৈতিকভাবে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, সেই পিঠ থেকে যাওয়ার জন্য তারা এখন বাহুবলের উপর আশ্রয় নিচ্ছে, কারণ বুঝে গেছে আগামী দিনে 2026-এর নির্বাচন সাধারণ মানুষ তথা বর্ধমানের মানুষ রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের অভিযোগ যে তাদের দেওয়াল মানে যে দেওয়াল লিখ যে তারা প্রিতম করে সেখানে বিজেপি তাদের নিজের স্টিকার মেরে দিয়েছে এবং তাদের জায়গায় 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 বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলছে তৃণমূলের লোকজন। ওদের আমাদের এখানে কি দেওয়ালের কমতি হয়েছে যে যেখানে আমরা ওদের চুনকাম করা দেওয়ালে করতে যাব? এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যে ছড়াচ্ছে। এবং যেখানে আপনারা পূর্ববর্তী সময়তেও দেখেছেন যে ভারতীয় জনতা পার্টিরা যে কর্মীরা যেখানে প্রচারে যাচ্ছেন সেখানেই ভারত মানে এই তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল প্রথমে আক্রমণ করেছে, আর ইট মারলে পাটকেল খেতে হবে। চিরকাল যদি এক পক্ষ মার খেয়ে যাবে তা তো হতে পারে না। ধর্ম রাখছে নিজেদের আত্মরক্ষা করতে হচ্ছে, তো ছেড়ে দেবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, ছেড়ে দেবে তাদেরকে। যদি এরপর পরবর্তীকালে আবারও তৃণমূল আক্রমণ করে, এর থেকে বৃহত্তর আক্রমণ হবে। আমাদের অভিযোগ তারা সম্পূর্ণ বহিরাগত লোক। তৃণমূল তাদের গুন্ডা বাহিনী দ্বারা বারংবার ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মী তথা নেতৃত্বস্থানীয়দের উপর আক্রমণ করছে। ডক্টর শান্তরূপ দে যুবর দায়িত্বে আছে এবং জেলা বিজেপি মুখপাত্র। আমরা 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ দাসের নেতৃত্বে আমরা আমাদের ওয়ার্ডে দেওয়াল চুনকাম এবং এলাকায় যে সব দেওয়ালগুলো লেখা ছিল না সেগুলোকে মুছে পুনরায় চুনকাম করার কাজ করছি। আমরা দেখতে পাই যে কিছু বহিরাগত যার চিহ্নিত মুখ খোকন সেন এবং পিন্টু শাম, দেবজ্যোতি সিংহ রায় সহ বহিরাগত কিছু ছেলে বাইকে করে এবং পায়ে হেঁটে এসে জনসংযোগের নাম করে পুলিশ লাইন বাজার থেকে এলাকার মধ্যে দিয়ে লিফলেট দিতে দিতে গিয়ে আমাদের দেওয়াল পাড়া চুনকাম, প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দেয়, প্রত্যেকটা জায়গায় যেতে যেতে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগালি। ওরা বিজেপির ফ্ল্যাগ ছিল, অবশ্যই বিজেপির, এবং খোকন সেনের নেতৃত্বে হয়েছে এবং বহিরাগত যারা মুখে ওই নেক কভারগুলো করে তারা এসেছিল। আমরা প্ল্যানিং আমাদের কোনো ছিল না, আমরা আমাদের ওয়ার্ডের কার্যক্রম করছিলাম স্বাভাবিকভাবে। আমরা কোনো রকম এইসব নিয়ে চিন্তায় ছিলাম, আমরা কোনো প্রস্তুত ছিলাম না এইসব ব্যাপার হবে। কিন্তু আমরা দেখি যে হঠাৎ এই অতর্কিত হামলা এবং ওই ভদ্র এলাকা, ওই এলাকায় সাধারণ মানুষ রাজনীতির সঙ্গে অত যুক্ত নয়, তারা ওদের মুখের ভাষা, ওদের গালাগালি এবং বিতর্কিতভাবে আমাকে উদ্দেশ্য করে গালাগালি, আমার বিধায়কের উদ্দেশ্য গালাগালি দিয়ে ওই এলাকায় যখন আমাদের ছেলেরা যখন বেরোয় তখন তারা পিছু হাঁটে, কিন্তু তারা আমাদের 4-5 জন কর্মীকে তারা মারধর করে। তাদের মধ্যে আমাদের বাবলু গুহ সহ এই ভাই আছে, রবি আছে, প্রশান্ত পাল, অনেকেই আছে, রেমো আছে, এদেরকে গায়ে হাত দেয় এবং মারধর করে এরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা
আমরা সেটাকে প্রতিহত করবার চেষ্টা করেছি এবং আমরা প্রতিহত করেছি বলে তারা বিজেপির জেলা কার্যালয়ের দিকে মুখী হয়ে তারা পালিয়েছে। এবং একটা ছেলে, আমাদের কাছে খবর আছে, একটি ছেলে পালাতে পারেনি, সে ধরা পড়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ওই মুহূর্তে। গ্রেপ্তার করেছে কিনা বলতে পুলিশ কাস্টডিতে নিয়ে নিয়েছে। আমরা কেন মারধর করতে যাবো? আমরা তো চুনকাম করছিলাম, আমাদের এলাকায় ছিলাম, আমরা কি কোথাও গেছি? আমরা তো আমাদের এলাকায় চুনকাম করছিলাম। আমরা আমাদের এলাকায় চুনকাম করছিলাম, আমরা কোনো রকম কিছু জানিও না। তারা প্ল্যানিং করে এসেছে, আমাদের কাছে কোনো প্ল্যানিং ছিল না, আমরা আমাদের কার্যক্রম করছিলাম। তারা প্ল্যানিং করে এসেছে, এলাকায় ঢুকেছে এবং এই পরিস্থিতি তৈরি করেছে। এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, এলাকার সাধারণ মানুষকে যদি আপনারা কোয়ারি করেন দেখবেন যে ওরা মব তৈরি করে যাওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, চুনকাম করা দেওয়াল পচেনি, ওরা স্টিকার মেরে দিয়েছে, ওরা স্টিকার মেরে দিয়েছে বিজেপি স্টিকার। কি নিয়ে হামলা করেছিল? ওরা খোকন সেনের নেতৃত্বে যেটা হয়েছে, 6টা বাইক ছিল, সেই 6টা বাইকে দুজনের হাতে আর্মস ছিল, যে আর্মসগুলোকে আমরা দেখতে পেয়েছি কিন্তু আমরা ধরতে পারিনি, তা বেরিয়ে গেছে। নাম কি? আমার নাম শ্যামল রায়, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আমার সঙ্গে উপস্থিত আছে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট পলাশ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।